সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা নিয়োগপত্র প্রাপ্তির আবেদন দেখব। আমাদের প্রথমেই লিখতে হবে তারিখ। এখানে দিন, মাস, বছর লিখবেন। তারপর বরাবর প্রধান শিক্ষক, আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন। তারপরে নিচে উপজেলা এবং জেলা লিখে দাঁড়িয়ে দেবেন। তারপর বিষয় সহকারী শিক্ষক ব্র্যাকেটে পদের নাম দিবেন, যে নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন। তারপরে নিচে আসবেন, লিখবেন জনাব। সবিনয় নিবেদন এই যে আমির পরে নিজের নাম লিখবেন, নাম লিখে অবশ্যই কমা দেবেন। তারপর নিজের পিতার নাম লিখবেন, লিখে কমা দেবেন। তারপর মাতার নাম লিখবেন, লিখে কমা দেবেন। এভাবে গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা এগুলো লিখে কমা দেবেন এবং জেলা লেখার পরে জাস্ট দাড়ি দিয়ে দেবেন। তারপরে আপনারা চূড়ান্ত সুপারিশে দেখবেন দুইটা স্মারক রয়েছে। একটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক, যেটি এখানে দেওয়া আছে। আপনারা হুবহু এটা লিখে দেবেন এবং তারিখ 25/1/2024 দেবেন। এবং আরেকটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির একটি স্মারক রয়েছে। আপনারা চূড়ান্ত সুপারিশপত্রে এটা পেয়ে যাবেন। তো এটা জাস্ট লিখবেন এবং পঞ্চম গণনিয়োগ বিজ্ঞপ্তি 2024-এর আওতায় আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ব্র্যাকেটে পদের নাম দেবেন। এরপরে লিখবেন নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশপত্র প্রাপ্ত হয়েছে, সে মোতাবেক আমি আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ব্র্যাকেটে পদের নাম দেবেন, যে পদে যোগদান করিতে ইচ্ছুক, দাঁড়িয়ে দেবেন। তারপর লিখবেন তাই আমার প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি সহ নিয়োগপত্র প্রাপ্তির লক্ষ্যে আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করিলাম। তারপর একটু নিচে আসবেন, এখানে লিখবেন অতএব মহোদয়ের সমীপে আবেদন এই যে আমাকে সহকারী শিক্ষক, এখানে আপনি ব্র্যাকেটে যে পদের সুপারিশ পেয়েছেন সেই পদের নাম লিখবেন, লিখে ব্র্যাকেট দিয়ে পদের নিয়োগপত্র প্রদানে আপনার সদয় মর্জি হয় লিখে নিবেদক দিবেন। তবে নিবেদক দেওয়ার পরে নিচে একটু স্বাক্ষরের জায়গা রাখবেন, রেখে আপনাকে জাস্ট এইখানে নিজের নামটি লিখে দিতে হবে। আমি আবার বলছি, নিবেদকের পরে জায়গা রেখে নিজের নামটি এখানে লিখে দেবেন। তারপর আপনার নিবন্ধন পরীক্ষার ব্যাচ, নিবন্ধন পরীক্ষার রোল নম্বর, রেজি নম্বর এবং আপনার সচল অফিসিয়াল ব্যক্তিগত মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন। এবং নিচে আপনাকে কিছু সংযুক্তি দিতে হবে, যেমন আপনি দিতে পারেন পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 1 কপি অথবা 2 কপি, আপনার সেটার ইচ্ছে। তারপরে এনটিআরসির আবেদনের অনলাইন কপি, অর্থাৎ আপনি যখন চয়েস দিয়েছিলেন তার একটা কপি চাবেন বা এখানে দিয়ে দেবেন। তারপরে এনটিআরসির প্রাথমিক সুপারিশপত্র দেবেন। তারপরে এনটিআরসির চূড়ান্ত সুপারিশপত্র দেবেন। 4 নম্বরে দেবেন আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং 5-এ শিক্ষক নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি দেবেন। আর 6-এ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং 7-এ ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র লিখে জাস্ট দাঁড়িয়ে দিয়ে দেবেন। এই প্রত্যেকটা বিষয়ে আপনারা যেগুলো ফটোকপি করবেন অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দেবেন। তো মোটামুটি চূড়ান্ত সুপারিশ সহ অন্যান্য কাগজপত্র নিয়ে আপনাকে প্রতিষ্ঠান প্রধান বরাবর নিয়োগপত্র প্রাপ্তির জন্য এভাবে আবেদন লিখতে হবে।